সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর জুলাই আন্দোলনের চেতনা নিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস। তবে ১.৫ বছর পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পর এখন ড. ইউনূসের ভূমিকা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সম্প্রতি এই সমালোচনায় নতুন মাত্রা যোগ করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রে দেয়া এক সাক্ষাৎকারে মহসিন রশিদ ড. ইউনূসের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ আনেন। তার মতে ড. ইউনূসের কর্মকাণ্ড কেবল সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতিই ছিলেন একমাত্র সাংবিধানিক অভিভাবক। অভিযোগ উঠেছে ড. ইউনূস নীতিগত সিদ্ধান্ত নেয়ার আগে রাষ্ট্রপতিকে অবহিত করেননি এবং তার সঙ্গে যথাযথ যোগাযোগ রাখেননি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার সাংবিধানিক দায়িত্ব পালনে বাধা দেয়া এবং তাকে মানসিক চাপে রাখার অভিযোগ তুলেছেন তিনি। রাষ্ট্রপতির প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টার পেছনে ড. ইউনূসের পরোক্ষ সমর্থন ছিল কিনা তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন এই আইনজীবী। অ্যাডভোকেট মহসিন রশিদ স্পষ্ট জানিয়েছেন, বর্তমান নির্বাচিত সরকার যদি ড. ইউনূসের বিরুদ্ধে পদক্ষেপ না নেয় তবে তিনি নিজেই আইনগত ব্যবস্থা নেবেন। তিনি ইতিমধ্যে আদালতে গিয়েছেন এবং প্রয়োজনীয় নথিপত্র ও রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছেন। রাষ্ট্রপতিকে উপেক্ষা করা এবং রাষ্ট্রীয় শিষ্টাচার লঙ্ঘন করা রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি কমিশন গঠন করা জরুরি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতা হস্তান্তরের পর ড. ইউনূস জুলাই আন্দোলনের প্রকৃত চেতনা ধারণ করতে পেরেছেন কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাম্প্রতিক সাক্ষাৎকারে ড. ইউনূসের বিরুদ্ধে অনিয়ম ও অবিচারের দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্তের দাবি তুলেছেন মহসিন রশিদ। এখন দেখার বিষয়, নতুন বিএনপি সরকার এই অভিযোগগুলোকে কতটা গুরুত্বের সাথে নেয় এবং আইনি লড়াই কোন দিকে মোড় নেয়। আরও জানতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। এই আসিফ নজরুলের যে আন্ডারওয়্যার আর প্যান্ট, এই প্যান্টও থাকবো না বলে দিলাম। আসিফ নজরুল সম্পর্কে আপনার বক্তব্য যদি একটু ওই শালা একটা বাইনচোদ, ওই শালা একটা হরদম, ওই শালা বাইনচোদ, ওই নোটের রিপোর্ট, ওই ঝাড়ুয়া, ওর বাপ বাবার কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহ আমাকে যদি একটু দায়িত্ব দেওয়া হয়তো আমি উন্নয়ন করে ফেলতাম। ওই নেকা কান্না করতে উপদেষ্টা হওয়ার আগে কি বলেছিল? হ্যাঁ আল্লাহ আমাকে যদি একটু দায়িত্ব দেওয়া হয় আমি সারা বাংলাদেশে শুধু উন্নয়ন করবো। এখন উন্নয়ন কই গেল আমাদের এই ফেসিলিটিদেরকে শালার বোধ তুই আবার ছাড়তেছিস টাকার বিনিময়ে তোর কত টাকা লাগবে শালার বোধ? আমরা সারা বাংলাদেশের মানুষ 1 টাকা করে যদি দেয় 18 কোটি টাকা তোর হবে, না হলে 18 কোটি টাকা হবে। শালা তুই ভিক্ষা কর শালার বোধ। তোর আবার বলি প্রয়োজন বলে সারা বাংলাদেশের মানুষ 1 টাকা করে দিব, 18 কোটি টাকা দিব প্রয়োজন বললে। তবু আমরা হাতি বাইরে যে খুনি আছে তাকে আমরা চাই। আর একটা কথা বলি, আসিফ নজরুলের কথা বলেন, ওই কি বলেছিল বলেন তো? ও বলেছিল না যে আমাকে যদি একটা সরকারি ভালো দায়িত্ব দেওয়া হয় আমি বাংলাদেশে সব উন্নয়ন করে ফেলবো। আরে উন্নয়নের ঠেলায় হাঁটা যাইতেছে না, উন্নয়নের ঠেলায় আমাদের বিপ্লবীদের ভাইদেরকে গুলি করতেছে, উন্নয়নের ঠেলা ভাইদের আমাদের নিরাপত্তা নাই। ওই শালারে নিয়ে আসেন, আমি কত পিটামু, আমারে ওরে মারার পরে যদি আমার ফাঁসি হয় আমি মেনে নিবো ভাই, আপনার মানবেন। আরেকটা ব্যাপার আমি বলি, এই আসিফ নজরুলের যে শাশুড়ি আছে শাওন, ওর খবর আপনারা নিছেন? ও যদিও আপনার সে একটা অ্যাক্টর পারসন, বাট সে তো একটা খুনি। সে এখনো পর্যন্ত কিভাবে সে আমাদের জুলাইকে কলঙ্কিত করে বিভিন্ন রকম পোস্ট করে। আরে ভাই তোর নিজের ঘরে তো আওয়ামী লীগ, তুই তো নিজের ঘরে আগে সামলাতে পারস না, অন্য লীগ কেমনে ধরবি? আর তুই যদি বলস আমাদেরকে যে না আমরা এইটা ধরতেছি, ওই আওয়ামী লীগকে ধরছি, তাকে ধরছি, আরে ভাই তুই নিজের ঘর আগে ঠিক কর, তো নিজের টাকা ধর, তারপরে বল আমরা ধরছি। আর একটা কথা বলে দে, এই আসিফ নজরুলের যে আন্ডারওয়্যার আর প্যান্ট, এই প্যান্টও থাকবো না বলে দিলাম। এই বাংলাদেশের মানুষ ওর ওই প্যান্ট দিয়া জুতা বানায় ওরে পিটাইবো, আর হচ্ছে ওরে এমন পিটাইবো ও বুঝবো যে আসলে জনতা কারে বলে। আসলে জনতার ক্ষমতা ও ভালো করে বুঝে নাই। যদি বুঝতো তাহলে সারা বাইক যে বেমানি করতো। দেখেন আপনি, আসামি পুলিশ ধরে, পুলিশের কাজ কি ভাই বলেন? পুলিশের কাজ হলো আসামি ধরে কোর্টে চালান করার পরে কি করে? এই ফেসিস্টের লোকজন, বিভিন্ন লোকজন মিলে এই আসামিকে কি করে? ছাড়িয়ে দেয়। আরে ভাই আইন উপদেষ্টা কি তোর ভালো চালানোর জন্য রাখছিলাম, তুই চালা নেবো কি করস? তুই অর্ডার দিয়ে দিবে, কোনো ফেসিস্টের কোনো জামিন নাই বলে দিলেই তো হয়। আর যারা ফেসিস্টের পক্ষে কথা বলবে তাদের ব্যাপারে তুই অ্যাকশন নিবি। তুই কি করস?
তাদের কাছে কমিশন গেল। তাহলে ভাই তোর কত টাকা দরকার? এ আসিফ নজরুলের 2 গেলে, 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 জাহাঙ্গীরের 2 গেলে, জাহাঙ্গীরের 2 গেলে, আসিফ নজরুলের 2 গেলে, জাহাঙ্গীরের 2 গেলে। একটা কথা বলি, হুমকি আসে, প্রচুর হুমকি আসে। এই ধরনের হুমকি শুনেন, আমি বলি উপদেষ্টাদের ভিতরে বিভিন্ন মানে এলিয়া থাকে, ওরা কি করে প্রশাসন দিয়ে আমাদেরকে ভয় দেয়া। আরে আমরা কি প্রশাসনের ভয় পাই? প্রশাসনের ভয় পাই না, আমরা কোনো প্রশাসনের ভয় পাই না, ভারতেরও কোনো ভয় পাই না। আমরা তারা যারা জুলাই আন্দোলনের সৈনিক, মৃত্যুর জন্য প্রস্তুত থাকি দৈনিক, হাজার হাজার মানুষ আমরা রাস্তায় নামবো। আমরা কারা? আমরা সেই জুলাই আন্দোলনের সৈনিক যারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি।